আসসালামু আলাইকুম। আজকে আমরা ৪র্থ নম্বর ক্লাসটি করব। আজকে আমরা ক্লাসটা খুব তাড়াতাড়ি শেষ করে দেব, কারণ আমি একটু অসুস্থ। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। আমরা এখানে লিখেছি এক্সপ্রেশন। আমরা এই জিনিসটা পুরোটা আজকে নোট করব। ঠিক আছে, আজকে আমরা এই পুরোটা নোট করব। আচ্ছা, এখানে আমি কিছু জিনিস লিখেছি যে আমরা প্রোগ্রামে কিভাবে গুণ করব, কিভাবে যোগ করব, কিভাবে স্কোয়ারের ব্যাপারগুলো করব, তারপরে রুটের ব্যাপারগুলো আছে, এখানে রুটের ব্যাপারগুলো আছে, কিভাবে করব, এগুলো আমরা আজকে শিখবো। যে প্রোগ্রামে আমরা কিভাবে লিখব, আসলে গুণটা আমরা কিভাবে লিখব, প্রোগ্রামে ভাগটা কিভাবে লিখব, ওগুলোই আমরা আজকে শিখব। আচ্ছা, এখানে লিখেছি আমি ABC। আচ্ছা, আমরা যখন বীজগণিত করি তখন দেখবা যে আমরা কীভাবে লিখি A ইন্টু বি ইন্টু সি, এবং এই তিনটাকে সচরাচর আমরা এইভাবে লিখি ABC। তার মানে কি, এখানে গুণ অবস্থায় আছে, মানে A গুণন বি, বি গুণন সি এভাবে আছে। তাই আমি এই জিনিসটাকে আমরা প্রোগ্রামের ক্ষেত্রে লিখব যে এ, তারপর এরকম স্টার চিহ্ন দিব, তারপরে বি দিব, তারপর স্টার চিহ্ন দিয়ে সি লিখব। ঠিক আছে। আচ্ছা, তার ভাগের ক্ষেত্রে এ ভাগ বি, তাই না? এ ভাগ বি, এখানে দেখো এ ভাগ বি তাই দেওয়া আছে, তারপর দেওয়া আছে +5। আমরা প্রোগ্রামের ক্ষেত্রে এইভাবে লিখব না, আমরা লিখব হচ্ছে এ। আচ্ছা, এই চিহ্ন মানেও কিন্তু ভাগ, আমরা ছোটোবেলায় পড়েছি এই চিহ্ন মানে হচ্ছে ভাগ। এ ভাগ বি দিয়ে দুটো ব্র্যাকেট দিয়ে +5 লিখব। ঠিক আছে, আমরা তাই লিখেছি। আচ্ছা, এই ক্ষেত্রেও তাই, এ এবং বি কী অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, সেজন্য এ গুণন বি। তারপরে এই 5টা কী অবস্থায় আছে? ভাগ অবস্থায় আছে, সেজন্য আমরা এই চিহ্ন মানে ভাগ, এই ভাগ দিলাম, ভাগ 5 দিলাম। তারপরে যোগ +100 দেওয়া আছে। এখন কথা হচ্ছে, এখানে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানেও আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। আসলে প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের সেকেন্ড ব্র্যাকেট বলতে কিছু নেই, সব কিছুই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হয়। এখন কথা হচ্ছে, আমরা যে এর আগে যে প্রোগ্রাম করলাম, সেখানে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতাম। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট কেন দিতাম? আসলে শুধুমাত্র এই একটা ক্ষেত্রেই আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই। তাছাড়া যত এই অধ্যায়ের যত প্রোগ্রাম করব আমরা, সব ক্ষেত্রে যদি আমাদের সেকেন্ড ব্র্যাকেট প্রয়োজন হয়, তখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব না, তখন আমরা বড় করে আরেকটা ব্র্যাকেট দিব, মানে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিব। ঠিক আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট ছাড়া অন্য কোনো ব্র্যাকেট অ্যালাউ না, শুধুমাত্র এখানে সেকেন্ড ব্র্যাকেট অ্যালাউ। আচ্ছা, তারপরে আছে এখানে স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার। আচ্ছা, আমরা বীজগণিতে পড়েছি এ গুণন এ, তখন আমাদের কি হয়? এ স্কোয়ার হয়। আবার বি গুণন বি তখন আমাদের কি হয়? বি স্কোয়ার হয়। ওটাই লিখেছি এখানে। স্কোয়ার আছে মানে কি, এ গুণন এ মানে এ স্কোয়ার, তারপরে যোগ, তারপরে বি গুণন বি মানে বি স্কোয়ার। ঠিক আছে, এবং গুণটা আমরা কীভাবে লিখি? গুণটা সচরাচর আমরা এভাবে স্টার দিয়ে লিখি। আচ্ছা, তারপরে আছে এর উপরে, মানে এর পাওয়ার 50, এর ওপর পাওয়ার আছে কত? 50। ঠিক আছে, এর ওপর পাওয়ার আছে 50, সেজন্য আমরা এখানে লিখেছি পাওয়ার। ঠিক আছে, এর উপর পাওয়ার আছে 50, সেজন্য আমরা লিখেছি যে যখন আমাদের পাওয়ার থাকবে, কোনো কিছুর ওপর পাওয়ার থাকবে, তখন আমরা লিখবো যে প্রথমে লিখবো পাওয়ার, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে কার ওপর পাওয়ার? এর ওপরে পাওয়ার, তাই সেজন্য এ গুণন 50। আবার যদি থাকে বির ওপর 5, মানে বি এর ওপর পাওয়ার 5, তখন আমরা কি লিখবো? যে পাওয়ার দিয়ে লিখবো কার ওপর? বির ওপর 5, সেজন্য বি, 5। আবার সির ওপর যদি 3 থাকে, তাহলে আমরা লিখবো যে পাওয়ার কার ওপর? 3, সির ওপর 3, সেজন্য প্রথমে সি, 3 এভাবে লিখবো। তারপরে আছে, এটাও একই কাহিনি, যে এর উপর 50 প্লাস বির উপর 3, তার কি পাওয়ার দিয়ে লিখলাম এর উপর 50, এ গুণন মানে এ, 50, তারপরে যোগ, এই যে এই যোগ দিয়েছি, তারপরে বির উপর 3, সেজন্য বির উপরে 3 মানে বির পাওয়ার 3, সেজন্য পাওয়ার বির ওপর 3।
আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে আছে রুট এ বি এ ইন্টু, এখানে কিছু নয় মানে কিন্তু, এটা কিন্তু ইন্টু অবস্থায় আছে, এ ইন্টু বি ইন্টু সি। সেজন্য এই যে রুট যদি থাকে, এখানে যে রুট থাকে, সেজন্য আমরা এস কিউ আর টি লিখি। বুঝতে পেরেছো? যদি রুট থাকে সেজন্য আমরা এস কিউ আর টি লিখি। এই এস কিউ আর টি দিলে আমাদের কম্পিউটারে এই রুট লেখাটি আসে। তারপরে ভিতরে কি আছে, এ গুণন, আচ্ছা এ গুণন বি গুণন সি, আমরা তাই লিখেছি এ গুণন বি গুণন সি। এখানেও তাই, যে রুট আছে, রুটের জন্য আমরা দিয়েছি কি এস কিউ আর টি, ঠিক আছে, রুটের জন্য এস কিউ আর টি। তারপরে প্লাস আছে, প্লাস দিয়েছি, ঠিক আছে। কিন্তু এর ভিতরে দেখো, আমি প্রথম থেকে বলি, এই রুটের জন্য আমরা প্রথমে এস কিউ আর টি লিখব, তারপরে এর ওপর পাওয়ার কত আছে, এক্স আছে, সেজন্য আমরা পাওয়ার দিয়েছি, প্রথমে পাওয়ার লিখতে হয়, পাওয়ার দিয়ে এ কমা এক্স। এখন কথা হচ্ছে, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া অ্যালাউ আছে, আমরা এখানেও ফার্স্ট ব্র্যাকেট দেবো, এখানেও ফার্স্ট ব্র্যাকেট দেবো। এরপরেরটাও সেম। আবার সাইন এ বি মানে কি, এর ভিতরে কিছু নয় মানে কি, গুণ অবস্থায় আছে, সেজন্য সাইন এ ভিতরে কিছু নয় মানে গুণ অবস্থায় আছে, সেজন্য গুণ মানে স্টার চিহ্ন, তারপরে বি, তারপরে এটা ব্র্যাকেটের মধ্যে করে দিয়েছি। আচ্ছা, এখানে যে আমরা ব্র্যাকেট দিলাম, পাওয়ারের আগে ব্র্যাকেট দিলাম, এটা কোনো সমস্যা নেই, কারণ তুমি যদি কোথাও লেখো, ধরো এভাবে যদি লেখো যে এভাবে লিখলে যে এর সাথে বি প্লাস সি, এইভাবে আমরা লিখি না। যদি আমরা এই জিনিসটাই যদি আমরা এইভাবে লিখি যে এ বি প্লাস সি, মানে এটা কি হলো, আমরা যদি ব্র্যাকেট অবস্থায় দিই তাহলে বোঝাচ্ছে কি এর সাথে বি গুণ অবস্থায় আছে, আবার সির সাথেও এর সাথে বি গুণ অবস্থায় আছে, আবার এর সাথে সিও গুণ অবস্থায় আছে, ঠিক আছে। সেজন্য আমরা ব্র্যাকেট দিয়ে সৌন্দর্য প্রকাশের জন্য বা নিজের সুবিধার জন্য ব্র্যাকেট দিই। আচ্ছা, পরে আছে আমাদের নোট, এটা 1 দিও 2 দিও তোমাদের ইচ্ছে মতো, আমি এটাকে নোট 1 দিলাম। আচ্ছা, এটা নোট 2 দিলাম। আচ্ছা 4 নম্বর ক্লাসের নোট 1 এবং নোট 2, এখন আমরা নোট 2 পড়বো। আচ্ছা, কোথাও যদি দেখো তুমি যে পাওয়ার আছে ব্র্যাকেট, পাওয়ার দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেট চিহ্নটা দেওয়া আছে। এখন এই পাওয়ার এবং ফার্স্ট ব্র্যাকেট কোথায় আছে, যে দেখো আমরা যেখানে পাওয়ার লিখেছি, দেখেছো, আমরা এখানে পাওয়ার লিখেছি, এই পাওয়ারটা যদি এই কাজটা মানে প্রশ্নে যদি এরকম কিছু দিয়ে দেয়, সেজন্য তো আমরা পাওয়ার লিখব, এবং পাওয়ার লেখা থাকলে আমাদের সবই ঠিক থাকে, শুধু এক্সট্রা একটা জিনিস লিখতে হয়, সেটা হচ্ছে তোমাদের হ্যাশট্যাগ ইনক্লুড, তারপর লেস দেন দিয়ে math.h লিখতে হয়। কার উপরে, এই যে হ্যাশট্যাগ ইনক্লুড studio.h, এটার উপরে। বুঝতে পেরেছো? তারপরে SQRT যদি এইটা থাকে, SQRT যদি থাকে, এই যে এটা SQRT, যদি প্রশ্নের ভিতরে এরকম কোনো কাজ থাকে, তাহলে আমরা এইভাবেই লিখব, মানে এইভাবে সম্পূর্ণ জুড়ে এইভাবে লিখব। তারপর সাইন কস, মানে সাইন আছে, সাইন যদি কসও যদি থাকে, কস এ বি থাকে, সেই অনুযায়ী আমরা এইভাবেই প্রোগ্রামটা করবো, এই পুরোটা অনুযায়ী প্রোগ্রাম করব, ঠিক আছে। আমরা সামনে করব, সমস্যা নেই, শুধুমাত্র নোট আকারে তুলে রাখো, তাই হবে, নোট আকারে পুরোটা তুলে রাখো, ঠিক আছে। আমরা আজকে প্র্যাকটিস শুরু করব, প্রোগ্রাম অন করব। আজকে আমরা প্রোগ্রাম অন করব। আচ্ছা, এখানে দেওয়া আছে 4টি পূর্ণ সংখ্যা, এটা গতকালের ম্যাথের মতনই একটা প্র্যাকটিস আমরা করি। 4টি পূর্ণ সংখ্যা ইনপুট হবে। আচ্ছা, আমরা ইনপুট হবে মানে কি জানি, যে স্ক্যানএফ হবে, SCANF, স্ক্যানএফ হবে। ইনপুট হওয়া, যোগ করা, বিয়োগ করা যদি বোঝায়, তাহলে আমরা সাধারণত কী লিখি, স্ক্যানএফ লিখি। এবং প্রদর্শন করা বা দেখা, অথবা যদি বলে আউটপুট প্রদর্শন করেছে বা আউটপুট হবে কত, তখন আমরা কী লিখি, আউটপুট প্রদর্শন করা বা স্ক্রিনে যদি কোনো কিছু দেখে তাহলে প্রিন্টএফ লিখি। আর যে ইনপুট বোঝায় বা যোগ করা বিয়োগ করা বোঝায়, তখন আমরা স্ক্যানএফ লিখি। আচ্ছা, 4টি পূর্ণ সংখ্যা ইনপুট হবে, তার মানে এটা স্ক্যানএফ হবে। আচ্ছা, 4টি পূর্ণ সংখ্যা আমরা কী নিব, ধরো 4টি পূর্ণ সংখ্যা আমরা নিলাম, যে এখানে 4টি পূর্ণ সংখ্যা নিলাম, ধরো ABCD, এই ABCD পূর্ণ সংখ্যা, এবং এর জন্য একটা স্ক্যানএফ। এই 4টি কিন্তু আবার ভ্যারিয়েবলও, ঠিক আছে, 4টি কিন্তু আবার ভ্যারিয়েবলও, ঠিক আছে,
চারটি কিন্তু ভ্যারিয়েবল, SCANF, স্ক্যানএফ, এর জন্য একটা স্ক্যানএফ, এর জন্য একটা স্ক্যানএফ, এর জন্য একটা স্ক্যানএফ। তার মানে এখানে আমাদের চারটা স্ক্যানএফ বসবে। তার আমরা প্রথমটুকু আমরা মুখস্থবিদ্যা যতটুকু জানি অতটুকু আগে লিখি, যে হ্যাশট্যাগ ইনক্লুড CLUDE ইনক্লুড, তারপরে studio.h studio.h লিখেছি, তারপর মেইন ফাংশন, তাই না? তারপরে আমাদের মেইন ফাংশন, তারপরে আমাদের দিতে হবে এই সেকেন্ড ব্র্যাকেটটা। এখন আমরা এখান থেকে একটু ডানে যে একটু নিচে আসবো, এসে আমাদের প্রথম লাইন কি বলেছে? প্রথম লাইন বলেছে যে চারটি পূর্ণ সংখ্যা ইনপুট হবে, ইনপুট মানে স্ক্যানএফ হবে। তাহলে আমরা স্ক্যানএফটা লিখবো, চারটে স্ক্যানএফ লিখবো, এর জন্য একবার স্ক্যানএফ, বির জন্য একবার স্ক্যানএফ, সির জন্য, ডির জন্য SCANF স্ক্যানএফ লিখে আমরা ব্র্যাকেট দিয়ে তারপর আমরা কোয়াটেশন মার্ক দেবো, কোয়াটেশন মার্ক, এই কমাটার নাম হচ্ছে কোয়াটেশন মার্ক দিয়ে, তবে পূর্ণ সংখ্যা বলেছে, তার মানে পার্সেন্টেজ ডি দিলাম, তারপরে কমা, তারপরে কমা, তারপর আমরা সচরাচর একটা কী লিখি? অ্যান্ড দিই, তাই না? তারপরে সচরাচর অ্যান্ড দিই, তারপরে লিখে ক্লোজ করে দিয়ে একটা অ্যাপোস্ট্রোফ কমা দিই। তারপর আমরা আবার লিখবো SCANF স্ক্যানএফ, এরকম আমরা কয়বার লিখবো? 4 বার লিখবো। বির জন্য, এখন সির জন্য একবার, সি, এখন ডির জন্য একবার SCANF স্ক্যানএফ কোয়াটেশন মার্ক পার্সেন্টেজ ডি, এখন ডির জন্য একবার হয়ে গেল। আচ্ছা, এখন দেখো চারটা নিলাম, ঠিক আছে? আমাদের এই চারটাই ভ্যারিয়েবল। এখন আমরা চারটি ভ্যারিয়েবল লেখার পরে কি বলেছে? পরে বলেছে এখন এই চারটি ভ্যারিয়েবল নেওয়ার পর আমরা একটা কাজ করতাম, উপরে কি নিতাম? ইন্টেজার, তাই না? ইন্ট লিখতাম। ইন্ট কেন লিখতাম? যদি পার্সেন্টেজ ডি থাকে তারপর ইন্ট লিখি, তারপর আমরা কি লিখি? এই চারটা ভ্যারিয়েবল লিখি, A, B, C, D। আচ্ছা, তারপরে আমরা এখানে প্রথম দুটির যোগ হবে। কোন দুটির? এই যে প্রথম দুটি, ঠিক আছে? এই প্রথম দুটির কি হবে? যোগ হবে। এই যে প্রথম দুটি স্ক্যানএফের এই প্রথম দুটির যোগ হবে, আমরা তার যোগ লিখবো A B C, ঠিক আছে? প্রথম দুটি যোগ হবে, সেজন্য আমরা ABC দিলাম। এবং এই ABC তো একটা যোগফল দেওয়া লাগবে, তাই না? এখানে যোগফল দেওয়া নেই, তারপর আমাদের বানিয়ে নিতে হবে, যে যোগফল দিতে হবে। সেই যোগফলের নাম দিলাম ধরো আমরা M, এবং এখানে যে এমটা নিলাম এটাও এক ধরনের ভ্যারিয়েবল, ঠিক আছে? এখানে যে এমটা নিলাম এটা হচ্ছে এক ধরনের ভ্যারিয়েবল, এবং এই ভ্যারিয়েবলটা আমরা উপরে লিখব, তারপরে দিলাম কমা। তারপরে বলেছে এটুকুর কাজ শেষ, এবং পরে বলেছে এবং পরের দুটির বিয়োগ হবে। পরের দুটি কোনটি? এই যে পরের দুটি, ঠিক আছে? এই যে পরের দুটি সি এবং ডি হচ্ছে পরের দুটি। এই পরের দুটির কী হবে? আমাদের বিয়োগ হবে। সেজন্য পরের দুটি আমরা বিয়োগ করি, যে সি মাইনাস ডি, এবং এর জন্য একটা আমাদের বিয়োগফল দিতে হবে। ধরলাম বিয়োগফল দিলাম এন, এবং এইটাও আমাদের একটা ভ্যারিয়েবল হয়ে গেল, এবং এটা আমরা উপরে লিখব। আচ্ছা, দিয়ে কমা দিলাম। আচ্ছা, তারপরে বলেছে যে দুটি ভাগফলের মানে দুটি ফলাফল কোনটা? এই যে দুটি ফলাফল পাইলাম, ঠিক আছে? যোগফল এবং বিয়োগফল, দুটি ফলাফলের গুণ করে, এখন দুটি ফলাফলের গুণ করি আমরা, যে এম এবং এন। এবার মাঝখানে আমরা গুণ চিহ্নটা কীভাবে দেবো? এভাবে না, গুণ চিহ্ন এভাবে দিব না, আমরা গুণ দেবো যে স্টার চিহ্নভাবে দিয়ে। এর জন্য আরেকটা আমাদের ভ্যারিয়েবল নিতে হবে। ধরলাম এর জন্য নিলাম ও, এবং এটা আমাদের এক ধরনের ভ্যারিয়েবল, এবং এই ওটা আমাদের আবার উপরে চলে যাবে। এখন শেষ, আর তো প্রশ্নে কোনো কিছু নেই, এবং কি গুণফলটি প্রদর্শন করবে। প্রদর্শন মানে আমাদের প্রিন্টএফ, PRINT, প্রিন্টএফ,
তাই না? প্রদর্শন মানে প্রিন্টএফ, এবং এখানে আমাদের ক্লোজ করে দিতে হবে, অ্যাপোস্ট্রোফ কমা দিয়ে ক্লোজ করে দিতে হবে। আচ্ছা, তারপর আমাদের কী বলে গুণফলটি প্রদর্শন করবে। আমাদের গুণফল হচ্ছে আমাদের ও, এখন ওটা আমাদের প্রদর্শন করবে, এবং প্রদর্শন করার জন্য আমাদের কী লিখতে হয়? প্রিন্টএফ লিখতে হয়, PRINT, প্রিন্টএফ দিয়ে আমরা লিখবো কি প্রিন্টএফটা কি। এখানে কি কিছু লেখা আছে? যে দেখো এখানে কিছু তো লেখা নাই যে প্রিন্টএফের জন্য আমাদের ICT ল্যাব লিখতে হবে, কোনো কিছু লেখা নাই। সেই জন্য আমাদের স্ক্যানএপের মতন বানায় নিতে হবে। সেজন্য স্ক্যানএপের মতো বানায় নিলাম, %d দিয়ে কমা দিলাম, কিন্তু এখানে কিন্তু আমাদের অ্যান্ড চিহ্নটা হবে না, না হয়ে সরাসরি ও বসে যাবে, যে অ্যাপোস্ট্রোফ কমাতে ক্লোজ, এবং আমরা নিচে প্রোগ্রামটা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এবং গত দিনের ক্লাসের আমি একটা জিনিস লিখিনি, যে এখানে দেখো যে প্রোগ্রাম 4 নম্বর প্রোগ্রামে, গতদিন ক্লাসে 4 নম্বর প্রোগ্রামে আমার ফোনের স্পেসটা, ফোনের জায়গা কম ছিল, সেজন্য আমি এই ভিডিওটা আমি সম্পূর্ণভাবে করতে পারিনি। এখানে তোমরা এফটা যে লিখেছি, আচ্ছা ঠিক আছে, না সমস্যা নেই। হ্যাঁ, এই যে এফটা যে লিখেছি, এটা কিন্তু এক ধরনের ভ্যারিয়েবল, তাই না? এটা এক ধরনের আমাদের ভ্যারিয়েবল, এটা আমি লিখতে ভুলে গেছিলাম, তোমরা ঠিক করে নিও। এখানে আমাদের এফ বসবে। আচ্ছা, আজকের লাস্ট ম্যাথ, মানে লাস্ট প্রোগ্রাম এটা আমাদের, এটার লিস্ট তৈরি, এটা একদম নতুন, সম্পূর্ণ নতুন। আমরা সুন্দরভাবে বুঝবো। দেখো প্রোগ্রাম 2 এখানে দেওয়া আছে টাইপ ফার্স্ট নাম্বার, টাইপ সেকেন্ড নম্বর। আচ্ছা, এই লিস্টটা আসলে কীরকম? ধরো আমরা যে মাঝে মাঝে সুপার মার্কেটে অনেক সময় বাজার করে যে তেল মশলা অনেক কিছু কিনি, তখন দেখা যায় যে আমাদের কম্পিউটারে যখন আমরা এইসব জিনিসপত্র হিসাব করি, তখন কিন্তু ওনারা শুধু দেখে যে দাম কত, ওরা শুধু দামটা লেখে। ধরো বললো যে তেল কত, তেল হচ্ছে 200 টাকা কেজি, ওরা শুধু তেল, তারপরে মশলা ওরা শুধু বলে যে তেলের দাম কত, তেলের দাম হচ্ছে 200। আমরা যখন যে সব কিছু বাজার করে একটা কম্পিউটারের কাছে যাই, মানে হিসাব নিকাশ করার জন্য, ওই হিসাবওয়ালা তখন বলে ওখানে শুধু দামটা দেখে যে কত। যখন দেখে যে 200, তখন শুধু লেখে যে 200, মানে কিবোর্ডে টাইপ করে 200। তখন দেখে যে মশলার দাম কত, মশলার দাম দেখে যখন যে 150, তখন শুধু লেখে 150। এটাই হচ্ছে এক ধরনের লিস্ট তৈরি, এটাও এক ধরনের লিস্ট, ওরা একটা লিস্ট তৈরি করছে, হিসাবের লিস্ট। আমরা সেরকম একটা প্রোগ্রাম তৈরি করব, ঠিক আছে? আমরা ওইরকমই একটা প্রোগ্রাম তৈরি করব, যেখানে আমাদের এগুলো লেখাই থাকবে, শুধু কাস্টমাররা আমাদের যাতে সুবিধার জন্য এই যে শুধু দামটা লিখতে পারে, সেই জন্য আমরা ওরকম সাইজের একটা প্রোগ্রাম তৈরি করব। আচ্ছা, আমরা বুঝাচ্ছি আরও বেসিকে যাব। দেখো আমাদের এই প্রোগ্রামে প্রথমে আমরা যতটুকু পারি, আমাদের মুখস্থ বিদ্যার মতো কি আছে, প্রথমে আছে যে হ্যাশট্যাগ ইনক্লুড, এটা আমরা আগে লিখে নিই, include studio.h। তারপরে আমাদের মেইন ফাংশন, তারপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? তারপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট। এখানে আমি আর একটু সুবিধার জন্য বলে দিচ্ছি, এখানে এটা হবে আমাদের ইনপুট, এটা আমাদের লিখতে হবে, এটা হবে ইনপুট, এটা হবে ইনপুট। আচ্ছা, ইনপুট। আচ্ছা, ধরো এটা একটা কম্পিউটার। এখন ধরো আমরা কিছু লোক, ধরো আমি একজন দোকানে বসেছি, এবং আমার কাছে এই কম্পিউটারটা আছে। এখন একজন লোক আমার কাছে আসলো তেল এবং মশলা নিয়ে, এবং তেলের দাম দেওয়া আছে 200 এবং মশলার দাম দেওয়া আছে 150 টাকা। এখন ধরো যখন আমরা কম্পিউটারটা ওপেন করব, ধরো মনিটরে কম্পিউটারটা ওপেন হওয়ার পর আমরা ধরো একটা পেজে গেলাম, যে পেজটা শুধুমাত্র আমাদের হিসাব নিকাশ করে। সেই পেজের প্রথম পাতা হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে? প্রথম পাতায় হচ্ছে আমাদের এইটা, বুঝছো? প্রথম পাতায় হচ্ছে এইটা।
এবং সেই পাতায় পর্দাটা ওপেন হওয়ার পরেই, মানে কম্পিউটারটা ওপেন হওয়ার পরেই বা সেই ওয়েবসাইটটি ওপেন হওয়ার পরেই বা সেই হিসাবকৃত ওয়েবসাইটটি ওপেন হওয়ার পরেই দেখতে পেলাম যে আমরা যে সেখানে লেখা আছে টাইপ ফার্স্ট নাম্বার, সেখানে লেখা আছে টাইপ ফার্স্ট নম্বর। সেখানে কিন্তু মনিটরে লেখাই আছে টাইপ ফার্স্ট নম্বর, সেজন্য আমাদের এখানে প্রিন্টএফ হবে। ঠিক আছে, তারপরে কিন্তু আমাদের এখানে প্রিন্টএফ হবে, কারণ পর্দায় এটা প্রদর্শন করছে, মনিটরে আমাদের এটা প্রদর্শন করছে টাইপ অন নাম্বার। আমরা যখন কম্পিউটারে দেখি, কম্পিউটারে যখন হিসাব নিকাশ করি, তখন লেখা থাকে যে টাইপ অন নাম্বার। 1 নম্বরে আমরা কী বাজার করলাম, 2 নম্বরে আমরা কী বাজার করলাম। 1 নম্বরে আমরা তেল বাজার করছি, 2 নম্বরে আমরা মশলা বাজার করেছি। যেন 1 নম্বরে যখন আমরা তেলটা বাজার করলাম, সেখানে ধরো এখানে লেখা আছে তেল, এই তেলটাই হচ্ছে আমাদের ফার্স্ট নাম্বার। ধরো এটা আমাদের ফার্স্ট নাম্বার, এটা আমাদের সেকেন্ড নাম্বার, বুঝছো? সেজন্য আমাদের এটা প্রথমে আমাদের প্রিন্টএফ হবে, তারপরে আমাদের স্ক্যানএফ হবে। প্রথমে আমাদের প্রিন্ট হবে, তারপরে আমাদের স্ক্যানএফ হবে। দেখো, প্রথমে আমরা লিখলাম প্রিন্টএফ, PRINTF, প্রিন্টএফ লিখে আমাদের কোটেশন মার্ক দিব এবং সেই কোটেশন মার্কে প্রিন্টএফে আমাদের কি দেখাবে, মনিটরে আমাদের কি দেখাচ্ছে। প্রথমে আমাদের মনিটরে দেখাচ্ছে যে টাইপ ফার্স্ট নম্বর, সেজন্য আমরা লিখলাম টাইপ ফার্স্ট নম্বর। তারপর আমাদের কোটেশন মার্ক ক্লোজ দিয়ে আমরা অ্যাপোস্ট্রোফ কমা দিয়ে দিলাম। এইটুকুর মানে কি হলো? এইটুকুর মানে হচ্ছে, দেখো এটা একটা কম্পিউটার, এই কম্পিউটারে যখন আমরা প্রিন্টএফ টাইপ ফার্স্ট নম্বর লিখব, তখন আমাদের এখানে কম্পিউটারের মনিটরে লেখা আসবে এরকম টাইপ ফার্স্ট নম্বর দিয়ে এরকম কিছু একটা লেখা আসবে। ঠিক আছে, তারপরে যখন আমরা লিখব প্রিন্টএফ, প্রিন্টএফ টাইপ সেকেন্ড নম্বর দিয়ে ক্লোজ করে দিলাম, তখন আমাদের এই মনিটরে লেখা আসবে টাইপ সেকেন্ড নম্বর। ঠিক আছে, তখন আমাদের মনিটরে লেখা আসবে টাইপ সেকেন্ড নম্বর। এখন কথা হচ্ছে, এই যে দুইটা আমাদের মনিটরে লেখা আসলো, দুটো লেখা আসার পর এই যে এখানে এবং এখানে আমাদের কি হবে, ইনপুট হবে। কারণ কি, এখানে আমরা যে টাকার বাজার করেছি ওটা তো আমাদের যোগ বিয়োগ করতে হবে নাকি। এখানে আমাদের 200 লেখা আসলো, এখানে আমাদের 150, এটা তো আমরা যোগ বিয়োগ করতে হবে। এবং প্রশ্নে বলেও দিয়েছে এখানে আমাদের ইনপুট হবে, এবং ইনপুট মানে আমাদের স্ক্যানএফ। তার মানে আমাদের কয়টা স্ক্যানএফ হচ্ছে, এখানে একটা স্ক্যানএফ হবে, এখানে একটা স্ক্যানএফ হবে, এখানে একটা স্ক্যানএফ হবে। তার মানে দুইটা আমাদের স্ক্যানএফ হবে, এবং দুইটা স্ক্যানএফ মানে আমাদের দুইটা ভ্যারিয়েবল, তাই না? দুইটা স্ক্যানএফ মানে দুইটা ভ্যারিয়েবল, এবং দুইটা ভ্যারিয়েবল মানে এর জন্য একটা স্ক্যানএফ, এর জন্য একটা স্ক্যানএফ। সেজন্য আমরা দুইটা স্ক্যানএফ নেব, SCANF। স্ক্যানএফ লেখার নিয়ম হচ্ছে আমাদের কোটেশন মার্ক, তার পার্সেন্টেজ ডি, তারপরে কমা দিয়ে একটা অ্যান দেব, তারপরে আমরা এ দিয়ে শেষ। আবার স্ক্যানএফ, SCANF, আবার স্ক্যানএফ লিখে কোটেশন মার্ক পার্সেন্টেজ ডি দিয়ে বি লিখব। এর জন্য একবার লিখলাম, বির জন্য আবার লিখলাম, তো কোটেশন শেষ করে দিলাম। এখন আমরা কয়টা ভ্যারিয়েবল নিলাম? দুইটা ভ্যারিয়েবল নিয়েছি। সে দুটা ভ্যারিয়েবলের জন্য আমাদের ইন্টিজার হবে INT A, B, তারপরে শেষ। এখন নিচে আরেকটা প্রশ্ন আছে, এটার আরেকটা অংশ আছে যেখানে লেখা আছে এবং দুটি টাইপ, এই যে দুইটি টাইপ, ঠিক আছে, এই দুটি টাইপ আউটপুট দেখাবে, কি দেখাবে? আউটপুট দেখাবে। সেজন্য আউটপুট কি দেখাবে মানে প্রিন্টএফ, তাই না? এবার আমাদের বলেই দেওয়া হয়েছে এখানে, এই শর্তে আমাদের বলেই দেওয়া আছে এটা আমাদের প্রিন্টএফ হবে। সেজন্য আমরা লিখলাম প্রিন্টএফ, প্রিন্টএফ লিখে প্রিন্টএফ কি দেখাবে? প্রিন্টএফ দেখে আউটপুট দেখাবে, বলে দিয়েছে আউটপুটই দেখাবে। সেজন্য আমরা লিখবো যে প্রিন্টএফ আউটপুট দিয়ে ক্লোজ করে দেব। এবং
কয়টি প্রিন্টএফ আউট দেখাবে? দুইটি প্রিন্টএফ। কোন দুটি প্রিন্টএফ? এই যে দুইটি টাইপ, এই যে দুইটি টাইপ, এই দুই টাইপ আমাদের প্রিন্টএফ আউটপুট দেখাবে। এই যে তারপর আমরা লিখব প্রিন্টএফ দিয়ে কোটেশন মার্ক %d, তারপর আমাদের কমা দিয়ে প্রথমে আমরা এর জন্য একবার লিখব, এর জন্য আমাদের প্রদর্শন করলো, তারপর আমাদের বির জন্য আবার প্রদর্শন করবে, বির জন্য আমাদের আবার প্রদর্শন করবে, তারপরে আমাদের প্রোগ্রাম ক্লোজ হয়ে যাবে। এখন কথা হচ্ছে প্রিন্টএফের জন্য কি আমরা এখানে ভ্যারিয়েবল নিব না তো, কারণ এ এবং বি একবার তো লিখেছি, আবার কয়বার লেখা লাগবে? একবার হলেই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আজকের আমি আর ক্লাসটা বাড়াবো না, আর একটু ছোট্ট একটু আমি বুঝাই দেই। তোমরা এটা হয়তো তো অনেকের সমস্যা একটু আর একটু আছে, আমি আরেকবার বোঝাই দিই জিনিসটা, আর একটু ছোট্ট করে বোঝাই দিই। ধরো লেখা আছে এখানে, এখানে লেখা আছে মুক্ত, ঠিক আছে, এখানে লেখা আছে মুক্ত, তার এখানে বয়স লেখা আছে, বয়স আছে 20। তারপর এখানে লেখা আছে ধরো নাবা, এর বয়স হচ্ছে তোমার 18, বয়স আছে 18। এখন বলেছে এটার হবে আমাদের ইনপুট, এটার হবে আমাদের ইনপুট, মানে এখানে আমাদের ইনপুট বসবে। ইনপুট কম্পিউটার যখন আমরা টাইপ করবো 1 2 3 4, তারপর আমরা কম্পিউটার যখন দিব এর বয়স 20 বছর, তখন তো 20 তো আমার লিখতে হবে, 20 তবে আমাদের ভিতরে যাবে, তাই না? তখন আমাদের প্রিন্টএফ বলে দিয়েছি আমরা, সমস্যা নাই, এখানে বলে দিচ্ছি প্রিন্টএফ মানে ইনপুট হবে, ইনপুট মানে এখানে স্ক্যানএফ হবে। তারপর এবং বয়স দুটি যোগ করতে হবে। আচ্ছা, যোগ করতে হবে, শেষ, যোগ করতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা এই প্রোগ্রামটা আমরা করি, খুব দ্রুত করি, আমরা যতটুকু মুখস্থ জানি যে ইনক্লুড studio.h, তারপর আমাদের মেইন ফাংশন, তারপর আমরা এটা জানি। আচ্ছা, এখানে আমরা লিখেছি মুক্ত সাধারণত কি মুক্ত মনিটর আমাদের, আমরা যখন মুক্ত, ধরো এটা ফাঁকা মনিটর, এখানে আমাদের মুক্ত লিখতে হবে। সে মুক্ত লেখার জন্য আমরা কি লিখবো? প্রথমে প্রদর্শন করবে মুক্ত, কিন্তু এখানে প্রদর্শন করাই আছে। আমরা যখন কম্পিউটারে দেখি, ওই বললাম বাজার করার সময় যখন আমরা, আচ্ছা ফেসবুকের কাহিনী দেখি, ফেসবুকে যখন আমরা দেখি যে পাসওয়ার্ড লেখা থাকে না, পাসওয়ার্ড লেখা থাকে, পাসওয়ার্ড লেখা থাকে, তারপর ধরো যে লেখা থাকে মোবাইল নম্বর লেখা থাকে। ধরো যে আমরা এই যে একটা ভিতরে যে সিস্টেম, এটা আমরা তৈরি করছি, এই প্রোগ্রামটা আমরা তৈরি করছি, সেজন্য কাস্টমারের যাতে আমাদের সুবিধা হয়, সেজন্য আমরা এই জিনিসটা আমরা ভিতরে সেট আপ করে দিচ্ছি, যাতে যাতে আমাদের কাস্টমাররা সহজেই বুঝতে পারে যে এই জায়গায় আমাদের পাসওয়ার্ডটা লেখা আছে, যাতে আমাদের কাস্টমাররা দেখতে পারে যে এখানে আমাদের পাসওয়ার্ড লেখা আছে, সেজন্য আমাদের এখানে পাসওয়ার্ডই দিতে হবে। এখানে মোবাইল নম্বর লেখা আছে, সেজন্য আমাদের এখানে মোবাইল নম্বরই দিতে হবে। এই জিনিসটা যাতে আমাদের এই জিনিসটা যেন আমাদের কাস্টমাররা দেখতে পায়, এবং দেখতে পায় মানে কি প্রিন্টএফ লিখতে হবে। সেজন্য আমাদের কি লিখতে হবে? প্রথমে দুটা প্রিন্টএফ দেব, PRINT, প্রিন্টএফ কোটেশন মার্ক দিয়ে দেখব পাস না মুক্ত, আমরা এটা করছি মুক্ত দিয়ে ক্লোজ করে দিলাম। আবার লিখব প্রিন্টএফ, তারপর আছে কি নাবা দিয়ে ক্লোজ করে দিলাম। এবং এই যে বয়সটা যে লিখবো, বয়সটা আমরা কী করতে বলছে? ইনপুট করতে বলছে। এবং ইনপুট মানে কি? আমাদের স্ক্যানএফ, স্ক্যানএফ। এবার আমরা কীভাবে লিখি? %d দিয়ে লিখি, দিয়ে একটা চিহ্ন, দুটার জন্য দুটা ভ্যারিয়েবল নিতে হবে, এটার জন্য একটা ভ্যারিয়েবল, এটার জন্য একটা ভ্যারিয়েবল।
এবং এখানে ধরলাম এখানে 20, সেজন্য আমরা ভ্যারিয়েবল কী নেব 20, 20-এর জন্য 20 নিলাম, তাহলে এখানে 20 লিখতে হবে আমাদের, 20 লিখতে হবে। আচ্ছা, তারপরে স্ক্যানএফ এখানেও নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে 20 হবে, সেজন্য আমরা 20 নিলাম। স্ক্যানএফ %d, তারপরে ভ্যারিয়েবল কী দেওয়া আছে, ভ্যারিয়েবল দেওয়া আছে, ইনপুট দেওয়া আছে, ইনপুট দেওয়া আছে 18, সেজন্য এখানে 18, এবং এই দুটাই কিন্তু ভ্যারিয়েবল, তাই না? ভ্যারিয়েবলের জন্য ইন্টিজার 20 এবং 18, ঠিক আছে, 20 এবং 18। কিন্তু এভাবে আমাদের 20 এবং 18 লেখা লাগে না, কারণ এভাবে যদি 20 এবং 18 লিখি আমাদের, আমি কিন্তু ওখানে কয়েকটি শর্ত দিয়ে দিয়েছিলাম, মনে আছে? ভ্যারিয়েবলের কিছু শর্ত আছে, কিন্তু সেই শর্ততে কোনো সংখ্যা লেখা নেই, ঠিক আছে, কোনো এক্সট্রা সংখ্যা লেখা নেই। সংখ্যা লেখার জন্য আমাদের কিছু শর্ত দেওয়া ছিল যে আমাদের যখন আমরা সংখ্যা শুরু করব, সংখ্যার আগে কোনো মানে সংখ্যার লিখতে হবে, সংখ্যার আগে কিছু একটা ভ্যারিয়েবল দিতে হবে, এ অথবা বি দিতে হবে, এর আগে এ অথবা বি দিতে হবে, এখানে এ দিলাম, এখানে বি দিলাম, তাহলে কি আমাদের ভ্যারিয়েবলের নিয়মটা মানলো। শর্ত ছিল যে ভ্যারিয়েবলের পরে নাম্বার হতে পারে, ভ্যারিয়েবলের পরে নাম্বার হতে পারে, ধরো এটা ভ্যারিয়েবল তারপরে নাম্বার হতে পারে, এটা হচ্ছে ভ্যারিয়েবল তারপরে নাম্বার হতে পারে, ঠিক আছে, ভ্যারিয়েবলের পরে নাম্বার হতে পারে, আমরা তাই লিখেছি ভ্যারিয়েবলের পরে নাম্বার হতে পারে। এখন কি এই দুটো হয়ে গেল, এখন এবং বয়স দুটি যোগ করতে হবে। কোন বয়স? এই বয়স এবং এই বয়স, দুটো বয়স, A 20 প্লাস B 18, এবং এর জন্য আমাদের একটা কী দিতে হবে, ভ্যারিয়েবল দিতে হবে, এই ভ্যারিয়েবলটা আমরা এখানে লিখব, তারপরে ক্লোজ, তারপরে এখানে আমাদের প্রোগ্রাম শেষ, প্রোগ্রাম আমাদের শেষ। ইনশাল্লাহ আমি কালকে আবার বোঝাবো, সমস্যা নেই। আজকে এই পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম।